রাজধানী বর্ডার গোলচক্কর এলাকায় বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে, তবে এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। যারা জমি হারিয়েছেন তারা নতুন করে ওই এলাকায় গৃহ নির্মাণের চেষ্টা করছেন। তাদের অভিযোগ, সরকার থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা দিয়ে 1 ঘন্টা জমিও কেনা সম্ভব নয়। এ নিয়ে ক্ষুব্ধ পরিবারগুলো কয়েকদিন আগেই রাস্তা অবরোধ করেছিল, ফলে এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে। রবিবার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সমস্যার কথা শুনে সাংবাদিকদের বলেন, এই উচ্ছেদ প্রক্রিয়া অত্যন্ত অমানবিক। 50 থেকে 60 বছর ধরে বসবাসরত দরিদ্র মানুষদের বোল্ডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে, যা অবৈধ। সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করছে। এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক আসছে, এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে, এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে। শহরটাকে আরও বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে। উত্তম উদ্যোগ। ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই চায়। আমরা যখন সরকারে ছিলাম তখন থেকেই এগুলো নিয়ে নাড়াচাড়া আমরা করছি, এবং কোনো সরকার তার টেনিউরে সব কাজ করতে পারে না। পরবর্তী সরকার এসে তার অবশিষ্টতা পূরণ করে তারা এগুলি করছেন। এখন ভালো, তাদেরও যোগদান আছে, কিন্তু এটা করতে গিয়ে এই গরিব মানুষ, এদের একটা ভালো বাড়ি ঘরও নেই, স্টেবল অর্থাৎ স্থায়ী রোজগার নেই। এখন তাদেরকে হঠাৎ করে 15-20 দিনের নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। তো অমানবিক, এবং শুধু অমানবিক বললে বোধ হয় মানে কম বলা হবে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 1 সপ্তাহ তো হয়নি, এই তো কদিন আগে রায় দিয়েছেন। বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অচল, এটা অন্যায়, অমানবিক। আজকে এই সরকার যে কাজটা করলো, এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে। আমাদের দেশের সংবিধানের রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা। তিনি এলাকার বিধায়ক দীপক মজুমদারকে কটাক্ষ করে বলেন, তিনি লক্ষ টাকার গাড়িতে ঘুরছেন, আর এখনকার মানুষ উচ্ছেদ হয়ে রাস্তায় বসবেন, এটা মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেশে বোল্ডোজার চালানো বেআইনি। যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা কি আইনি ব্যবস্থা হলো? 1 সপ্তাহ তো হয়নি, সুপ্রিম কোর্টের যে কলমে লিখেছে এই কালি এখনো শুকোয়নি। বলছে বুলডোজার জাস্টিস আমাদের দেশে অচল, এটা অন্যায়। এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসাররা নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি তাদেরকে বলবো, আগরতলা মিউনিসিপ্যালিটির অফিসারদেরকে, তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে। এইভাবে আইনকে বিদ্যাপীঠ দেখানো উচিত না, ঠিক না। তারাও সহযোগিতা করবেন, একটু বলছেন এখানে লিখিতভাবে বলছেন, আমরা ঠিক আছে আমাদেরকে বিকল্প দিক, অর্থাৎ আমরা সহযোগিতা করব। আমরাও বলছি, আমরা বিরোধী দল মানে বিরোধিতা করা না, কনস্ট্রাকটিভ উন্নয়ন হোক, কিন্তু 6-7 মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয়, আকাশ ভেঙে পড়বে। কিসের তারা এটা তো প্রচন্ড অন্যায়। পরিদর্শনের সময় জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে ছিলেন বিধায়ক সুদীপ সরকার, রামু দাস এবং দলের রাজ্য নেতারা রতন দাস, সুভাষিস গাঙ্গুলি প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।